তাহলে যেটা দেখলাম তোমার হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স, তাই তো? এই দুটোতে ছিল। তো কোয়ান্টাম মেকানিক্স তো প্রথম দিকগুলো যা দেখলাম ওই আনসার্টেনটি প্রিন্সিপাল, তারপর হচ্ছে ওই অপারেটরের ক্যালকুলেশন, ওই সবগুলো রয়েছে। হুম 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 হুম। হ্যাঁ, মানে ওই অ্যাপ্রক্সিমেশন পার্টটা। স্টার্ক এফেক্ট, জি ম্যান এফেক্ট। আচ্ছা। ডাব্লিউকেভি। হুম 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 হুম, বাকিগুলো ধরো বেসিক টাইপের। ঠিক আছে, বেশ। আজকে তাহলে আমরা ওই অ্যাপ্রক্সিমেশন মেথডটাই একটুখানি দেখে নিই হালকা করে। আচ্ছা, আমরা তো আগে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি পড়েছি। তো সেইটা কিছুটা জানোই মোটামুটি, তো হেল্প করবে ব্যাপারটা। অ্যাপ্রক্সিমেশন মেথড কি? অ্যাপ্রক্সিমেশন মেথড কেনই বা এলো? অ্যাপ্রক্সিমেশন মেথডটা হচ্ছে আর কিছুই না, আমরা যে সমস্ত ক্লাসিক্যাল সিস্টেমের ক্যালকুলেশন করেছি কোয়ান্টামে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, সেগুলো ওই আইডিয়াল টাইপের। ঠিক আছে, ওগুলো অ্যাকচুয়ালি রিয়েলে হয় না বাস্তবে। তো রিয়েল কিছু প্রবলেম বা একটু কমপ্লেক্স প্রবলেম ডিল করতে গেলে ওই আইডিয়াল ব্যাপারটা দিয়ে হবে না। তো সেইখানে আমাদের অ্যাপ্রক্সিমেশন মেথড লাগবে, এবং অ্যাপ্রক্সিমেশন মেথডটা বেশ ভালোই মেথড, এবং এটা অনেক ক্ষেত্রেই বেশ অ্যাকুরেট মোটামুটি একটা রেজাল্ট দিয়ে দেয়। এবার অ্যাপ্রক্সিমেশন মেথডটা, কয়েকটা মেথড আছে, যেমন একটা হচ্ছে টাইম, মানে পার্টারবেশন থিওরি। পার্টারবেশন থিওরির মধ্যে আছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট অলরেডি থার্ড সেমে পড়েছো, আর থার্ড সেম না, সরি, সেকেন্ড সেমে পড়েছো। আর টাইম ইন্ডিপেন্ডেন্টটা ফার্স্ট সেমে আছে। টাইম ইন্ডিপেন্ডেন্টের মধ্যে আবার নন ডিজেনারেট, ডিজেনারেট, যাই হোক সেটা পরের কথা। এছাড়াও আছে হচ্ছে ভেরিয়েশনাল মেথড, আর একটা আছে হচ্ছে ডাব্লিউকেবি মেথড। ঠিক আছে, তো এগুলো দিয়ে মোটামুটি করা যায়, এগুলো তোমাদের সিলেবাসে আছে। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি, পার্টারবেশন কি জিনিস, এগুলো সব আগেই বলা আছে, আমি আর নতুন করে বলছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে যা কিছু সব হবে টাইমের কোনো এর সাথে রিলেশন নেই, বা টাইমের সাথে কিছু চেঞ্জ হয় না। আর হ্যাঁ, ব্যাস। এরপর তাহলে শুরু করছি তাহলে। আমাদের যে ইয়েটা আমাদের হ্যামিল্টনিয়ান টাইম ইন্ডিপেন্ডেন্ট, এখানে সবকিছু টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান এইচ। তো সেইটাকে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এক্সপ্রেস করতে পারি এইচ জিরো আর একটা পার্টারবেশন পার্ট। এটা হচ্ছে আনপার্টাবড পার্ট, এটা হচ্ছে পার্টারবেশন পার্ট। ঠিক আছে। আচ্ছা, এই আনপার্টাবড পার্টটা শর্ডিঞ্জার ইকুয়েশনের সাথে, মানে শর্ডিঞ্জার ইকুয়েশনকে ইয়ে করছে, স্যাটিসফাই করছে। ঠিক আছে। আচ্ছা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন, এবং এটা সলভেবল আর কি। আচ্ছা, এই পার্টটা হচ্ছে একটা মানে খুব স্মল পার্টারবেশন। ঠিক আছে। আচ্ছা, এই কোয়ান্টিটিটা হচ্ছে একটা রিয়েল কোয়ান্টিটি বা রিয়েল প্যারামিটার বলতে পারো, যেটা কিনা এটা অ্যাকচুয়ালি মানে অর্ডারটাকে রিপ্রেজেন্ট করে, ভেরিয়াস অর্ডার, ফার্স্ট অর্ডার পার্টারবেশন, সেকেন্ড অর্ডার পার্টারবেশন। তো এর মাথায় যতগুলো পাওয়ার থাকবে সেই অনুযায়ী তত অর্ডার পার্টারবেশন আর কি হবে। এবার যদি আমার ল্যামডাটা জিরো দিকে যায়, তাহলে আর কিছুই না। ল্যামডা জিরো হলে আর কিছুই না, হ্যামিল্টনিয়ানটা আনপার্টাবড হয়ে যাবে, এইচ ইকুয়াল টু এইচ জিরো। ঠিক আছে। আর ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ওয়ান হতে পারে। ঠিক আছে, মানে আমি যতটা পার্টারবেশন এইচ ড্যাশ দিয়েছি সেইটা একদম ফুল পার্টারবেশন। ল্যামডাটা অ্যাকচুয়ালি কি বলবো তোমাকে, ওই নবের মতো, মানে
নবের ভলিউমের নব যেমন কমা বাড়া করে, ওই ল্যামডার ভ্যালুটা দিয়ে আমি ওই পার্টারবেশনটাকে কমাতে পারি, পার্টারবেশনটাকে ফুল ভলিউমে মানে ফুল করতে পারি একদম। ঠিক আছে? ল্যামডাটা এইরকম টাইপের। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আমি ধরে নিচ্ছি যে আমার এটা নোন আইগেন ফাংশন এবং এর নোন আইগেন ভ্যালু হচ্ছে এইটা en 0। ঠিক আছে? এবং এইগুলো যেহেতু নোন এবং এই আইগেন ফাংশন এগুলো অর্থোনর্মাল সেট আর কি কিন্তু ফর্ম করে। ঠিক আছে? আচ্ছা। আরেকটা জিনিস আমি লিখতে পারি সিগমা আই 0, যেটা বললাম অর্থোনর্মালের ব্যাপারটা। এখানে বুঝতেই পারছো আই জে যখন ইকুয়াল হবে তখন কি হবে, আই জে যখন আলাদা হবে তখন কি হবে। আচ্ছা, এইবার আমরা যেটা সলভ করে এটা তো আমার সলভেবল জানা। আমরা যেটা সলভ করতে চাইছি এইটা। ঠিক আছে? মানে আনপার্টার্বড স্টেট ছাড়াও মানে পার্টার্বড অবস্থায় আরকি। তাই জন্য আমি 0 গুলো লিখিনি। ঠিক আছে? আচ্ছা। তো এই কারণে আচ্ছা ফার্স্ট আমরা যেটা করব আমি বললাম যে ২ টো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নন ডিজেনারেট, একটা হচ্ছে ডিজেনারেট স্টেটের উপর। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে নন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেট স্টেট মানে হচ্ছে একটা স্টেটের একটাই তার করেসপন্ডিং এনার্জি। সাই 1 এর করেসপন্ডিং এনার্জি E1, সাই 2 এর করেসপন্ডিং এনার্জি E2, সাই 3 এর প্রত্যেকটার আলাদা আলাদা। ঠিক আছে? এটা হচ্ছে নন ডিজেনারেট হয়ে যাচ্ছে। ডিজেনারেট হলে কি হতো, সাই 1 এর E1, সাই 2 এর E1, সাই 3 এর E1, এই জিনিসটাকে ডিজেনারেসি বলে। এটা আলাদা করে বলার কিছু নেই, জানো। তো যাই হোক আমরা আপাতত এখন নন ডিজেনারেট মানে নন ডিজেনারেট কেসটা দেখবো আর কি। ঠিক আছে? যেখানে হচ্ছে আমার মেন আনপার্টার্ব ইয়েটা নন ডিজেনারেট। তাহলে আমার একটা জিনিস এটা আমি বলতেই পারি, লিমিট ল্যামডা টেন্ডস টু যখন 0 হচ্ছে কার ওপর, en, তখন সেটা কি হয়ে যাচ্ছে, en অফ 0 হয়ে যাচ্ছে। এবং সেম ভাবে আমি আরেকটা জিনিসও বলতে পারি, লিমিট ল্যামডা টেন্ডস টু 0 সাই n, সেটাকে আমি বলতে পারি সাই n 0। এই দুটো আমরা দেখে রাখলাম, জেনে রাখলাম। আচ্ছা, এইবার আমরা পার্টারবেশন থিওরিতে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা আইগেন ভ্যালু বা আইগেন ফাংশন, এইচ এর আইগেন ভ্যালু এবং এইচ এর আইগেন ফাংশন মানে en, সাই n, এইগুলোকে আমরা কিন্তু আহ, যে পার্টারবেশন যে প্যারামিটারটা বললাম ল্যামডা, সেই তার পাওয়ারের সিরিজে আমরা কিন্তু এক্সপ্যান্ড করতে পারি। কিরকম ভাবে করতে পারি, en ইকুয়াল টু, আমি সিরিজটাকে একবারে আমি সামেশন দিয়ে লিখছি, এই যে ল্যামডার পাওয়ার এটা, আর এই মানে হচ্ছে en ইকুয়াল টু en 0 প্লাস ল্যামডা en 1 প্লাস, একটুখানি লিখে, এগুলো জানোই, জাস্ট লিখে দিচ্ছি en 0 প্লাস ল্যামডা যখন পাওয়ার 1 আসছে তখন en 1 প্লাস ল্যামডা পাওয়ার 2 আসছে en 2 এবং ডট 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 ডট। তোমাদের ওই সেকেন্ড অর্ডার অবধি, ফার্স্ট অর্ডার অবধি যায়, খুব জোর সেকেন্ড অর্ডার অবধি যেতে পারে। যখন ফার্স্ট অর্ডারটা 0 হয়ে যায় তখন সেকেন্ড অর্ডার অবধি যেতে হয়, থার্ড অর্ডার অবধি না গেলেও চলবে। এবং আরেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছো, ল্যামডার ভ্যালুটা এমনিতেই আমরা খুব ছোট নিয়েছি যাতে আমাদের পার্টারবেশনটা খুব স্মল থাকে। যাতে মানে পার্টারবেশনটা স্মল নিচ্ছি কেন, মানে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি, একটা সিস্টেমকে আমরা দেখতে চাইছি, তার বিহেভিয়ার সবকিছু ক্যালকুলেট করতে চাইছি। তো পার্টারবেশন দিয়ে ক্যালকুলেট করছি। তো পার্টারবেশন যদি আমি বেশি দিয়ে দিই তাহলে সিস্টেমটা তো পুরো নড়েই গেল, তাহলে আমি মানে যেটা করতে চাইছিলাম সেটা তো হলো না, সিস্টেমটা অলরেডি আমি নাড়িয়ে দিলাম, ঘেটে দিলাম। তো কেমন বুদ্ধির একটা ব্যাপার দেখো, পার্টারবেশন দিচ্ছে হালকা করে কিন্তু এতই ছোট যাতে সিস্টেমটা মনে হয় যেন ওই আমি স্টেডি স্টেটে যেমন ক্যালকুলেট করতে চাইছি সেই
সেইখানেই আমি মানে করতে পারবো। মানে পার্টিশনটা এতই ছোট। মানে জিনিসটা এইটা, আর কিছুই না। তো এবার ছোট রাখা হচ্ছে ল্যাম্বডাটা ছোট। ল্যাম্বডাটা ছোট হওয়ার জন্য যত আমি পাওয়ার বাড়াবো তত মানে হাইয়ার অর্ডার যে আমার পার্টারবেশন কারেকশন এর টার্ম গুলো সেইগুলো কিন্তু প্রায় মানে 0 র দিকে যেতে হবে এবং যত হাইতে যাবো সেটা 0 র দিকে টেন্ড করে যাচ্ছে। আচ্ছা। এবং সেম ভাবে আমি এইটা লিখতে পারি। এইটা। ঠিক আছে? যেটা হচ্ছে পাওয়ার অফ ল্যাম্বডা। এটা হচ্ছে অর্ডার অফ পার্টার মানে যেটাকে বলা হচ্ছে অর্ডার অফ পার্টারবেশন আর কিছুই না। এইবার আমি একদম এই ইকুয়েশনটায় বসিয়ে দিই। এই যে এই দুটো জিনিস যে আমি পেলাম সাই এন আর ইএন এর ভ্যালুটা সেটা আমি বসিয়ে দিই ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনে। এইচ এর ভ্যালু বসিয়ে দিলাম। আচ্ছা, এবার সাই, তাহলে সাই এন 0 প্লাস ল্যামডা সাই এন 1 প্লাস ল্যামডা স্কোয়ার সাই এন 2, আমি আর লিখছি না, ডট 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 ইকুয়াল টু ইএন, ইএন 0 প্লাস lambda en1 plus lambda square en2 এইটা, আর তার সাথে সাই। আবার এইটা আমার হলো। ঠিক আছে, এইবার আর কিছুই না, আমরা ল্যামডার এই গুণফুন করব, গুণ করে ল্যামডার কোএফিসিয়েন্ট গুলো ল্যামডার যে পাওয়ার মানে ল্যামডার কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করব, ল্যামডা স্কোয়ারের কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করব, যেটা ল্যামডা টু দি পাওয়ার 0 মানে যেখানে ল্যামডা নেই সেইগুলোকে ইকুয়াল করব, এইরকম ভাবে, আর কিছুই। ঠিক আছে। আচ্ছা, আমি আর ডিটেল মানে এই গুণফুন আর করছি না, একদম ইকুয়াল করে যা আসবে আমি বলছি ল্যামডা টু দি পাওয়ার 0 সেইটার যদি আমি বোথ সাইডে ইকুয়াল করি তাহলে এই রকম আসবে, এবং এটা অবভিয়াসলি জানা কথা, এটাই আসার কথা। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ ল্যামডা টু দি পাওয়ার 0। এবার নেক্সট হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার 1 মানে ল্যামডা। খুব সোজা, এগুলো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট একটু মনে রেখে ক্যালকুলেশন গুলো ঠিকঠাক করে করতে হবে। en1 হবে এটা, এটা হচ্ছে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ ল্যামডা, এই জিনিসটা। ল্যামডা স্কোয়ার দেখি, তিনটে টার্ম হয়েছে তো, হ্যাঁ। তো এটা আমার হচ্ছে কিন্তু এই ল্যামডা স্কোয়ারের। ঠিক আছে, আর আমি যাচ্ছি না, এই তিনটে নিয়ে ইয়ে করব। আচ্ছা, একটা জেনারেল ফর্ম যদি লেখা যায় তাহলে জেনারেল ফর্মটা এইটা আসে, জে দিয়ে যদি আমি লিখি, এখানে যে এটা কমবে একটা করে, en0 psi nj প্লাস en1, এখানে একটা করে কমছে psi nj মাইনাস 1 প্লাস ডট 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 একদম লাস্টে গিয়ে enj psi n 0। ঠিক আছে,
এটা ওই ল্যামডা টু দি পাওয়ার জে করে আর কি। অবশ্যই এইটা যে একের থেকে বেশি যখন হচ্ছে তখন, এক বা একের থেকে বেশি, জিরোর ক্ষেত্রে তো এইটা আলাদা করে আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা না 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 না, কিছু না, ঠিক আছে, ইএন জিরো মাল্টিপ্লাইড। এইবার আমরা ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশনটা যদি দেখি, মানে অ্যাকচুয়ালি EN1 যদি আমরা বের করতে চাই, তাহলে ফার্স্ট অর্ডারের আমার কোনটা ছিল, এইটা ছিল। আচ্ছা আমি একটু নাম দিয়ে রাখি, এক, এটা আমার দুই, এটা তিন, এটা কাজে লাগবে না যদিও, ঠিক আছে চার। তাহলে ফার্স্ট অর্ডার আমার এইটা, 2 নম্বরটা। 2 নম্বরটাকে আমি কি করব, মাল্টিপ্লাই করব সাই এন জিরো স্টার দিয়ে। আচ্ছা মাল্টিপ্লাই এর থেকে এখানে বলা ভালো প্রি মাল্টিপ্লাই করব, মানে লেফট সাইডে মাল্টিপ্লাই করব, প্রি। পোস্ট মাল্টিপ্লাই হলে রাইটে করতাম, মানে দুপক্ষতেই মানে আগের দিকে আগে লিখবো প্রি মাল্টিপ্লাই, ঠিক আছে। আচ্ছা একদম, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, ওই ওই ইয়েতেই আসছে জিনিসটা, যদি ওই নোটেশনে ভাবি। তাহলে মাল্টিপ্লাই করার পর কি দিয়ে মাল্টিপ্লাই করছি, সাই এন জিরো স্টারটা মাথায় রাখবে, স্টার আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে ওই তুমি যেটা বললে, এইদিকে এইটা এলো সাই এন জিরো, এই ইএন জিরো আসছে এবং এন জিরো, আর এদিকে হচ্ছে সাই এন ওয়ান আসছে, ঠিক আছে। সাই এন ওয়ান যদি আসে তাহলে এইটা তো কমপ্লিট হলো। আর এইটা হচ্ছে আমার পার্টারবেশন, যেটা তারপরের টার্মটা সাই এন জিরো, এটা ইকুয়াল টু আমার জিরো হবে। আমি একবারে সব কিন্তু বাদিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, সবকিছু বাদিকে নিয়ে আমি চলে এসেছি একেবারে। আচ্ছা এইটা যখন এলো, এইবার আমরা হারমিশিয়ান, H0 হচ্ছে হ্যামিল্টনিয়ান, যেগুলো সেগুলো হচ্ছে হারমিশিয়ান, ঠিক আছে। এবার হারমিশিয়ান হলে কি হয়, হারমিশিয়ান অ্যাজ H0 ইজ হারমিশিয়ান, তাহলে আমার হারমিশিয়ান হলে এই এই জিনিসটা আমরা লিখতে পারি, এটা কিন্তু জিরো। আচ্ছা এখানে একটা স্টার দিয়ে দিই, তাই তো হারমিশিয়ান মানে তাই, স্টার হলে মানে কমপ্লেক্স কনজুগেট হলে উল্টে যাচ্ছে। আচ্ছা এবার এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো আমি H0 এইটার ওপর অপারেট যদি করে তাহলে কি বেরিয়ে আসে, আমার এইটা বেরিয়ে আসে। এবার এইটা স্টারটাকে আমি যদি কনসিডার করি, এটা উল্টে গেল, আর স্টারটা রইল না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি হয়, এইটা ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে এই টার্মটা গেল কিন্তু কেটে, বোঝা গেল। এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তাহলে এই টার্মটা গেল কেটে, পড়ে রইল হচ্ছে এইটা। এইবার আমি যেহেতু জানি যে সাই এন জিরো সাই এন জিরো এটা ইকুয়াল টু ওয়ান, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কি হয়ে যায় দেখো দেখি, এই জিনিসটা আমার আলটিমেটলি ইএন ওয়ান, এদিকে আমি লেফটে ইএন ওয়ান কে রাখলাম আর বাকি সব আমি বাদিকে নিয়ে গেলাম, এইটা দাঁড়ালো।
এটা কি বলছে? এটার মানেটা কি? এটা মানেটা আর কিছুই না। দেখো মানেটা ফিজিক্যালি বুঝতে গেলে এটা তো ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। তাহলে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন একটা নন ডিজেনারেট লেভেলের ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, সেটা হচ্ছে এইটা এভারেজ ভ্যালু তো, তাই না? এইচ ড্যাশের এভারেজ। ঠিক আছে? একদম। তাহলে মিনিংটা এটাই দাঁড়াচ্ছে। একটা নন ডিজেনারেট লেভেলের ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন হচ্ছে পার্টারবেশনটা যেটা এইচ ড্যাশ সেইটার এভারেজ। ঠিক আছে? ওভার দ্য স্টেট অবশ্যই। এভারেজ ওভার দ্য আনপার্টার্ব স্টেট। তো এইটা। ঠিক আছে? এইবার আ আমি যদি সেকেন্ড অর্ডারে চলে যাই। কোনগুলোকে? হ্যাঁ, তোমার হ্যাঁ, তোমার এই NN রয়েছে একদম হ্যাঁ। তোমার আ এই ব্রাকেট ডায়াগোনাল ছাড়া পাওয়া যখন যাবে তখন ইয়েগুলো আলাদা হবে। তোমার ইনডেক্স গুলো। ভেক্টর স্পেস পড়েছো? দেখা যাক সেকেন্ডে কি আসে। একটা ম্যাট্রিক্স টার্ম তো আসবেই। ঠিক আছে? ভেক্টর স্পেস পড়েছো? ওই তোমার ওই এই কোয়ান্টামের এইসব জিনিসগুলো বিশেষ করে ব্র্যাকেট নোটেশন এইসবগুলো করার জন্য মানে ওই জায়গাটা মানে তোমাকে ওই ম্যাথ মেথডে ম্যাট্রিক্স আর ভেক্টর স্পেস এইগুলো কিন্তু একদম ভালো করে একটু ঝালিয়ে রাখতে হবে। ঠিক আছে? তবে এই জিনিসগুলো গিয়ে কিছুটা বুঝতে পারবে। ওগুলো মানে জেনারেলি আমরা ভুলেই যাই কারণ খুব একটা চর্চা করা হয় না। কিন্তু কাজে লাগে কিন্তু ওইগুলো বেশ। ওইগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে এগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। যাই হোক ফার্স্ট অর্ডার আমাদের প্রবলেম মিটলো। সেকেন্ড অর্ডারের দিকে এগোই। একইভাবে আমি ওই সব একদিকে নিয়ে আসছি। এটা ডান দিকে থাকতো আমি বাঁদিকে মাইনাস করে নিয়ে এলাম। অসুবিধা নেই কিছু। আচ্ছা। ফার্স্ট টার্মটা ভ্যানিশ করে যাচ্ছে। আমি আর নতুন করে দেখাচ্ছি না। ফার্স্ট টার্ম ভ্যানিশ করছে এবং এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা। আহ, হুম, একবারে লিখে দিলেও হতো। যাই হোক। এইটা পেলাম। ৩ নম্বর হায়ার অর্ডারের দিকে যদি আমি সিমিলারলি যেতে চাই তাহলে এইরকম আসবে। আরেকটা টার্ম থাকবে। এইটা। আচ্ছা। হলো। এই অবধি আমরা এনার্জি কারেকশন গুলোর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা। এইবার আমরা একটু পুরনো জায়গায় ফিরে যাই। আমরা ল্যামডার যে ল্যামডা টু দি পাওয়ার 1 এর যে আমরা দুটো কম্পেয়ার করে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেইখানে আবার ফিরে যাচ্ছি। এবং ওইখানে ওই মানে ওটার সলিউশন ওই ইকুয়েশনটার সলিউশনটা মানে অ্যাকচুয়ালি ইএন ফিএন তো বের করে ফেললাম। এবার আমাদের স্টেট গুলো বের করতে হবে।
তো এই psi n1 এইটা যদি বার করতে চাই তাহলে এখানে একটা এইভাবে psi n1 টাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি আনপার্টাবড আইগেন ফাংশনের বেসিস সেট দিয়ে। ঠিক আছে, সেটাকে কিভাবে লিখতে পারি? a n কে ফার্স্ট অর্ডার, psi কে 0, এইটা। ঠিক আছে, আচ্ছা, কে এর ওপর সামেশনটা হচ্ছে এবং এটা ডিসক্রিট ধরছি বলে সামেশন হচ্ছে, আর কন্টিনিউয়াসে যদি হলে ইন্টিগ্রেশন হবে। যাই হোক, ঠিক আছে, সেটা পরের কথা। এইবার এই সাইকেটা, হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক বলছো। এবার এই জিনিসটা আমরা ওই এই জায়গাটায় অ্যাপ্লাই করব, এইটাতে, এই ইকুয়েশনটাতে। ঠিক আছে, ভ্যালুটা জাস্ট বসিয়ে দিচ্ছি, আমি একবারেই সাজিয়ে লিখছি। প্লাস এইটা পেলাম। এইবার আবার সেই প্রি মাল্টিপ্লাই করব কি দিয়ে, অন্য একটা আমি ইন্ডেক্স নিচ্ছি এল, এই স্টারটা দিয়ে প্রি মাল্টিপ্লাই করব। তো সেটা যদি করি, সেটা করার পর কি হয় দেখো, এ এন এল 1, ই এল 0, ই এন 0, এল এন ড্যাশ মাইনাস ই এন, এইখানে আমার ডেল্টা ফাংশন চলে আসবে এন। আচ্ছা, এই জিনিসটা এই চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলটা অ্যাকচুয়ালি কি, এই চ্যানেল ড্যাশটা অ্যাকচুয়ালি হলো আর কিছুই না, এইটা, এই যেটা, এইটা। আচ্ছা, ঠিক আছে, এই এই জিনিসটাকে আমরা এই এইচ এল এন ড্যাশ হিসাবে আমরা ছোট করে এইখানে লিখে ফেললাম। এবার তারপরে যদি আমরা যাই নেক্সট, এল যদি, হ্যাঁ 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 হ্যাঁ, এল এন এল এন এল এন, হ্যাঁ, এল এন প্রি মাল্টিপ্লাই করছি তো আমি, এলটাকে আগেই রাখবো এখানে। আচ্ছা, এবার আমি যদি দেখি এল ইকুয়াল টু যদি এন করে দিই, দুটো যদি সেম হয়, তাহলে আর কিচ্ছু না, এই যে এই পুরো ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আর কিছুই না, কি কি হয়ে যায় বলো দেখি, এই রকম হয়ে যাবে। ডেল্টা ফাংশনটা তো ওটা তো গেলই, আমার এন এন ড্যাশ, এটা আর কিছুই না, এইটা
কোন রেজাল্টটা বলো তো? এইটা হচ্ছে আমরা পেয়েছিলাম যেটা EN1 যে রেজাল্টটা পেয়েছিলাম। EN1 এর যে রেজাল্টটা। ফার্স্ট অর্ডার যে এনার্জি টার্মটা বের করলাম আমরা। কোথায় গেল? এই যে। এটা ভালো করে দেখো। এটাই তো। এটাই তো HNN ড্যাশ। ঠিক আছে? আচ্ছা। এইবার আমরা তারপরে যাই। যখন L আর N আলাদা হবে, তখন কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? তখন ব্যাপারটা আর কিছুই না এ NL ড্যাশ এই ড্যাশ নয় এটা 1 এইটা এইটা। কি লিখলাম? হ্যাঁ, EN0 মাইনাস EL0। ঠিক আছে? হুম, এইটা এলো। এইবার এখান থেকে আমরা ওই এইটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার সেইটা আমি যদি আমাদের মেইন যে ইকুয়েশনটা সেটায় যদি মেইন যে ইকুয়েশনটা বলতে এইটা দাঁড়াও দেখাচ্ছি। মানে যেটা ধরলাম নতুন করে যে সাই এন ইকুয়াল টু দাঁড়াও কোথায় একদম এইটাতে এই যে হ্যাঁ ঠিক আছে এইটাতে যদি আমরা বসাই এন ওই ভ্যালুটা তাহলে কি পাচ্ছি বসিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন পাচ্ছি এইটার যে মড ভ্যালুটা ঠিক আছে মানে এর যে মড ভ্যালুটা সেটা আমার 1 এর থেকে খুব ছোট হতে হবে ঠিক আছে এটা তো বেসিক্যালি এটাই আমি লিখলাম এটার মড ভ্যালুটা ঠিক আছে মানে এ এন এল এইটার মড ভ্যালুটা আমার 1 এর থেকে খুব ছোট হতে হবে এবং আমি আরেকটা জিনিসও পেলাম এন এন ওয়ান সেটা হচ্ছে আমার সাই N0 সাই N1 ঠিক আছে এইটা হচ্ছে আর কিছুই না সাই N1 এর কম্পোনেন্ট এটা মানে তো তাই ডট প্রোডাক্ট সাই N1 এর মানে কথাটা হচ্ছে কম্পোনেন্ট দাঁড়াও তো একটু
তুমি শুনতে পাচ্ছ এমনি আমার কথা? দাঁড়াও, এটা একটু হ্যাং করছে সিস্টেমটা। ওয়েট। দেখতে পাচ্ছ? হুম। তাহলে আমি যেটা লাস্ট লিখেছিলাম, এ এ এইটা, এটা মানে আর কিছুই না। এটা মানে হচ্ছে component of psi n1 along the direction psi n0। ঠিক আছে, এইটা। তো এই জিনিসটা এ এ এন এন এ এন এন অফ ওয়ান, এইটা কিন্তু আমরা যে আমাদের যে ইকুয়েশনটা পেয়েছিলাম ডেল্টা যেখানে এলো, ওইখান থেকে কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে মেথডটা রেলে শ্রোডিঞ্জার মেথড বলছে এটাকে, তো ওটা আচ্ছা, এই এ এন এন এই জায়গাটায় পরে আসছি। আচ্ছা, তো ফার্স্ট এটা হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড যে আমরা সেকেন্ড অর্ডার যদি দেখি, এইটা ওই একই, আমি সাবস্টিটিউট করে দিচ্ছি। এন কে এটা সাই কে 0 প্লাস 1, আবার ভ্যালুটা বসাবো সাই কে 0 মাইনাস কি থাকবে, সেকেন্ড অর্ডারের ইএনটা থাকবে আর জিরোথ অর্ডারের সাইটা থাকবে। এইটা হলো সেই একই, আবার প্রি মাল্টিপ্লাই করব কি দিয়ে, আমি সাই এল অফ 0 স্টার দিয়ে। এটা এটা দিয়ে যদি করি আমি ডিরেক্ট পেয়ে যাব এইরকম। এটা সেকেন্ড অর্ডার পাবো। আচ্ছা, এল পেলাম, এন পেলাম, এইচ এল কে ফার্স্ট অর্ডার, এন এল ফার্স্ট অর্ডার, আর সেকেন্ড অর্ডারের সাথে কি আসবে, ডেল্টা ফাংশন আগের বার যেরকম এসেছিল। এই এবার আমরা এখানেও দেখব যে যদি আমি এল ইকুয়াল টু এন করি তাহলে কি আসে। এল ইকুয়াল টু এন করলে তো আসবে হচ্ছে এগুলো থাকবেই না, যেটা থাকবে সেখান থেকে আলটিমেটলি এটাকে তুলবো কি করে, এল ইকুয়াল টু এন যদি করি
তাহলে ওই ইকুয়েশন থেকে জাস্ট এইটা বেরিয়ে আসছে। এটার ভ্যালুটা আমি একবারে বের করে নিচ্ছি, এটাকে বাঁদিকে রেখে বাকি সবগুলোকে ডান দিকে নিয়ে চলে আসছি। এল তো এন হয়ে গেছে, তাহলে এইচ এন এন হয়ে গেল এটা। এটাকে আমি যদি একসাথে নিয়ে নিই সামেশনের ভেতর কে নট ইকুয়াল টু এন করে দিচ্ছি এইটা হলো। আচ্ছা, এখান থেকে তাহলে আমার ইএন টু যেটা আসবে কে নট ইকুয়াল টু এন এইচ এন কে সরি এটা কে হবে, এই জিনিসটা এলো। এটা কোন ইকুয়েশনটা থেকে এলো বলো তো? ওটা তো আমি মুছে দিয়েছি, যাই হোক। আহ, প্রথমে যে এল এল নট ইকুয়াল টু এন করে যে আমি এ এন এল ড্যাশ পেয়েছিলাম, যেটা আমি আবার লিখে দিচ্ছি এইটা। আচ্ছা, এইটাকে এবার আমি এরকম লিখে দিতে পারি মডের ভেতর, ঠিক আছে? অবশ্যই কে নট ইকুয়াল টু এন। তাহলে আমার যে সেকেন্ড এনার্জি কারেকশন টার্মটা, সেটা আমরা পাচ্ছি যে সাইকে জিরো, মানে প্রত্যেকটা সাইকে জিরো অল ওভার দ্য স্টেটস, তার মানে সেই অল ওভার দ্য স্টেটে আমার সামেশন করে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরো একটা জিনিস এইখান থেকে বলতে পারি। এন এন লেভেলটাকে যদি আমরা গ্রাউন্ড স্টেট ধরি, ঠিক আছে, এন এই লেভেলটাকে গ্রাউন্ড ধরছি, তাহলে সেই ক্ষেত্রে আমার ইএন জিরো মাইনাস ই কে জিরো, কে তো আর এন তো ইকুয়াল হবে না, এন গ্রাউন্ড হলে কে নিশ্চয়ই একটা কোনো একটা এক্সাইটেড স্টেট হবে। তো সেক্ষেত্রে আমার এইটা কি নেগেটিভ চলে আসছে, ঠিক আছে? তাহলে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন সেইটা কিন্তু আমার নেগেটিভ হবে অলওয়েজ, ঠিক আছে? যে কোনো পার্টারবেশন, এই যেটা যে কোনো পার্টারবেশনের জন্য আমার সবসময় মনে রাখবে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনটা নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, সেকেন্ড অর্ডার পেয়ে গেছি। এটা যদি এবার আমি একসাথে যদি করি তাহলে ইএন আমার তো বের করতে হবে ইএন, তাহলে ইএন ইকুয়াল টু ইএন জিরো প্লাস ইএন ওয়ান, সেটা অ্যাকচুয়ালি পেয়েছি এইটা, প্লাস ইএন টু সেটা পেলাম এইটা। মানে ইয়েটা দিয়েছিলাম কি স্কোয়ারটা, স্কোয়ারটা দিইনি, স্কোয়ার তো দুটো তো মাল্টিপ্লাই হচ্ছে, এটা জিরো। ব্যাস, এইটা আমার এনার্জি, আর আমার যাওয়ার দরকার নেই। এরপরে প্লাস দিয়ে আরো হবে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, হায়ার অর্ডার গুলো, কিন্তু কোনটা এটা? এটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, শুধু এন, হ্যাঁ, ইএন অফ জিরো।
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি ফিরে যাই ওই প্রি মাল্টিপ্লাই যেটা করলাম এইটা পুরো ইয়েটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি করে যেটা পেলাম সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এইটা। আর আরেকটা এইটা যেটা পেয়েছিলাম n not equal to l এক্ষেত্রে এই দুটো রেজাল্ট এবার আমরা যদি দেখি, ঠিক আছে? এবং এটাও আমরা ইউজ করব যে ফার্স্ট অর্ডার এনার্জি টার্মটা হচ্ছে এইটা। তাহলে আমরা যেটা পাবো এইখানেই আমি সেগুলো ইয়ে করছি, এইটা ইকুয়াল টু কি পাচ্ছি, এটা তো মাল্টিপ্লাই ছিল তো আমি এটাকে নিচে নিয়ে চলে এলাম ফার্স্টেই, থাক এটা। এবার আমার যেটা আছে সেটা লিখছি, তাহলে এইটা এটা লিখলাম HNN, এটা হচ্ছে এই টার্মটা ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান, এইটাই। আচ্ছা, হলো। আচ্ছা, আমরা একটা জায়গায় আচ্ছা এইখান থেকেও আমরা যেটা আমরা মানে অ্যাকচুয়ালি খুঁজছি মানে ANN2 এটা পেতে পারছি না, এবং মনে করে দেখো আরেকটা একটু আগেই আমি বলেছিলাম ANN1 এটাও পাচ্ছিলাম না, তখন বের করা যাচ্ছিল না। ঠিক আছে। আচ্ছা, জেনারেল ওয়েতে আমি যদি জে দিয়ে লিখি তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে যে অবশ্যই আমার জে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে ওই দ্য কম্পোনেন্ট অফ psi nj along psi n0। এইবার আমরা যে বেসিক পার্টারবেশন যে ইকুয়েশন গুলো পেলাম সেইখানে আমার তাহলে আমি দেখতে পাচ্ছি ANN অফ জে যেটা সেইটা মানে তার কোএফিসিয়েন্ট গুলো কিন্তু ডিটারমাইন করা যাচ্ছে না। তাহলে এই ডিটারমাইন যে করা যাচ্ছে না এই যে কোয়ান্টিটি গুলো, এই কোয়ান্টিটি গুলো যদি আমি চয়েস করি সেগুলোর কোনো ফিজিক্যাল কনসিকুয়েন্সেস কিন্তু থাকে না, যেহেতু ডিটারমাইন করা যাচ্ছে না। এবার যদি একটা এক্সাম্পল আমি যদি বলি, যেমন আমি ধরো এই ANN এটাকে এমন ভাবে চুজ করা হলো যে আমার যে যেটা হচ্ছে আমার পার্ট আবার ওয়েভ ফাংশন, ঠিক আছে? আমার অর্ডার হচ্ছে অর্ডার কিন্তু আমার জে, তো তাহলে পার্টারবেশন অর্ডারটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার জে। সেইটাকে আমরা নর্মালাইজ করতে পারি এই রকম ভাবে, ল্যামডার অর্ডারে এনটাকে এইভাবে লিখছি আমরা, আবার এদিকে এনও রয়েছে।
এই একটা জিনিস এলো। এটা আর কিছুই না, এটা হচ্ছে কারেকশন। ঠিক আছে, কারেকশন অফ অর্ডার ল্যামডা জে প্লাস ওয়ান। এমনিতে আমার হচ্ছে সাই n 01 হচ্ছে, সেই সাই n 01 করেছি, বাকি ল্যামডার যা কিছু টার্ম আমি এর ভেতর ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যদি যাই, মানে সাই n 0 সাই n 1 প্লাস সাই n 1 সাই n 0, এটা আমার 0 হবে। এইখান থেকে আমি a n n 1 প্লাস a n n 1 স্টার, এটা 0 পাচ্ছি। তার মানে এইটা যখন 0 পাচ্ছি, এর মানেটাই কি, এর রিয়েল পার্ট নেই। a n n 1 এর কোনো রিয়েল পার্ট নেই। রিয়েল পার্ট নেই বলেই তার কমপ্লেক্স কনজুগেট ইয়ে করে আমার প্লাস করে আমি 0 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও সেম ভাবে জিনিসটা আসবে। ঠিক আছে, সেকেন্ড অর্ডার দেখি, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি আসে, সেম নাও আসবে কি, দাঁড়াও দেখি। সেকেন্ড অর্ডার তো আমার ল্যামডা স্কোয়ার, তার মানে আমার নর্মালাইজেশন কন্ডিশনটা হচ্ছে এটা প্লাস এটা, এটা হচ্ছে 0 কিন্তু, এটা পুরোনো ইকুয়েশন যেগুলো জানি সেইখান থেকে সেগুলো যদি ইউজ করি, আমি যেটা পাচ্ছি 0 তো পাবো না, একটা টার্ম থাকছে, আরেকটা হবে কি, মড দিয়ে স্কোয়ার করে দিচ্ছি এটা। এটা তোমার রিয়েল পার্টের a n n, সেকেন্ড অর্ডার a n n রিয়েল পার্টের ইকুয়েশন। ঠিক আছে, এগুলো এবার আমি হায়ার অর্ডারের ক্ষেত্রেও যেতে পারছি। ইমাজিনারি পার্টটা কিন্তু বের করতে আমি পাচ্ছি না, a n n j, যেটা ইমাজিনারি পার্টটা আমি বের করতে পাচ্ছি না। ঠিক আছে, রিয়েল পার্টটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে পাওয়া গেল। আচ্ছা, একটা ফেজ ফ্যাক্টর যদি আমি নিই এখানে, ফেজ ফ্যাক্টরটা এক্সপোনেনশিয়াল টার্মেই নিচ্ছি, আই আলফা। আলফাটা কিন্তু রিয়েল, ঠিক আছে, আলফাটা রিয়েল কোয়ান্টিটি। তো আমার পার্ট আউট ওয়েভ ফাংশন হচ্ছে সাই n। আচ্ছা, আলফাটা রিয়েল এবং এটা কিন্তু ল্যামডার উপর ডিপেন্ড করছে। তাহলে ইমাজিনারি পার্ট, এইটার ইমাজিনারি পার্টটা বের করা যেতে পারে। এটা হচ্ছে 2টা হচ্ছে, আচ্ছা এইটা যখনই এই হচ্ছে সাই n n 2, এটা ইমাজিন, এটা যদি আমি এখানে বসাই, বসিয়ে আমার 2 আসছে, এখানে 2 আসছে একটা, তাহলে একবারে ডান দিকে নিলে -12 চলে আসছে, 2টা নিচে চলে আসছে। মড দিয়ে স্কোয়ার, এটা এলো। তাহলে আমার আলটিমেটলি সাই n বার করতে হবে, তাহলে সাই n 0 সাই n 1 প্লাস সাই n 2, 2 অব্দি আমরা রাখছি। তাহলে আমার সাই n 1টা কি পেলাম,
এল এটা সাই এন টুটা কি পেলাম, সামেশন এটা, এবং তার ভেতরে এইচ এল কে ড্যাশ এইচ কে এন ড্যাশ, তাহলে ইএন জিরো মাইনাস একটা ইএল জিরো, এইটা একটা থাকছে, এবং কে এর সাথে একটা এন থাকছে, মানে এবার মাইনাস কে জিরো হবে, মাইনাস এইচ এন এন, এইটা তো থাকছেই, স্কোয়ার দুটো থাকছে তো, এল জিরো, আচ্ছা তার সাথে ওই এ এন এনটা কি বেরোলো, মাইনাস হাফ দাঁড়া, এখানে এটা ইএন জিরো মাইনাস ই কে জিরো স্কোয়ার, এবং তার সাথে আমার থাকছে সাই এন জিরো মাল্টিপ্লাই থাকছে, এই যে আমার মাল্টিপ্লাই থাকছিল ওরকম সাই এন জিরো মাল্টিপ্লাই থাকছে। আচ্ছা হলো এইটা, তাহলে আমার ইএন ওয়ান ওই সব ইএন পেয়ে গেলাম, সাই এন পেয়ে গেলাম। এবার কিছু এক্সাম্পল অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু দেখে রাখো ভালো করে। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে হারমোনিক অসিলেটর, অবশ্যই পার্ট আউট কথাটা, ঠিক আছে। তাহলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে বলো এইচ জিরো আমার কি হবে, আমি একটা ডিরেকশনেই ধরছি, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনে, এই যেখানে কে নট ইকুয়াল টু জিরো, এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পার্টারবেশন টার্মটা এক্স স্কোয়ারের সাথেই আমি রাখলাম, এখানেও কে ড্যাশ পজিটিভ। আচ্ছা এখানে আমি ল্যামডাটাকে ওয়ান একদম ফুল পার্ট আপ রাখছি। আচ্ছা ঠিক আছে, এই কে ড্যাশের মধ্যেই ল্যামডাটাকে ধরো ঢুকিয়ে নাও, ঠিক আছে, আর আমি ল্যামডার ঝামেলাটা রাখছি না। তাহলে আনপার্ট আপ এনার্জি লেভেল, সেটা ইএন জিরো দিয়ে লিখছি, সেটা কি হয়, এইচ কাট ওমেগা এন প্লাস হবে, এটা আমরা জানি সবাই, যেখানে এন জিরো ওয়ান টু ডট ডট ডট, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে রুট ওভার কে বাই এম, ঠিক আছে। আচ্ছা এইবার ওয়েভ ফাংশন তো আমার সাই এন এক্স ধরে নিচ্ছি, আনপার্ট অফ আইগেন ফাংশন এর ওয়েভ ফাংশন, মানে আইগেন ফাংশনটা ইএন এর, ঠিক আছে। তাহলে হ্যামিল্টনিয়ান কি হচ্ছে, এইচ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস টু এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস পার্ট অফ টার্মটা হাফ কে ড্যাশ এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা আমার টোটাল হ্যামিল্টনিয়ান, এই দুটো যোগ করে এইচ জিরো প্লাস এইচ ড্যাশ, ল্যামডাটাকে আমি কিন্তু এর ভেতরেই ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে ঢোকালেও ওয়ান, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে দেখো এরকম ভাবে লেখা যায়, কে প্লাস কে ড্যাশ এক্স স্কোয়ার, তার মানে একটা নতুন একটা ফোর্স কনস্ট্যান্ট, ক্যাপিটাল কে বড় করে আমি লিখছি, এটাকে ধরতে পারি নতুন একটা ফোর্স কনস্ট্যান্ট কে ইকুয়াল টু কে প্লাস কে ড্যাশ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার যে আইগেন ফাংশন যেগুলো পার্ট অফ আইগেন ফাংশন, তো আমি সেইখানে আমার যেখানে কে গুলো আসবে, কে এর জায়গায় আমি এটাকে রিপ্লেস করে দেবো, মানে এই বড় কে এটা দিয়ে, মানে কে প্লাস কে ড্যাশ দিয়ে রিপ্লেস করে দেবো, সেক্ষেত্রে আমার তাহলে কি আসছে, ইএন, তাহলে এইটা এইটা আসছে দেখো,
যেখানে n 0 1 2 ডট ডট ডট। সেকেন্ড অর্ডার পার্টারবেশন। আচ্ছা, ফার্স্ট অর্ডার কারেকশনে এনার্জি কি হবে? সেটা হবে আমার HNN ড্যাশ, এটা আমরা দেখেছি আগেই। HNN ড্যাশ যখন আমি ইয়ে করছি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এটা NN, এটা সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন। এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো এবার আমি। আর তো আমি ইয়ে করবো না ডিরাইভ। ডিরাইভ তো আমরা আগেই শিখে নিয়েছি, এগুলো অ্যাপ্লিকেশন। সরি, এটা KN, মড KN স্কোয়ার। এটা কিছু না, এটা বাই ভেবো না, আমরা এটা এমনি দাগ দিয়েছি। আর এটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ, এক্সপেকটেশন নয় ঠিক, এগুলো ব্র্যাকেট। হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। ওইটাই, ওইটাই। স্ফেরিক্যাল হারমোনিক্স দিয়ে ক্যালকুলেট করা, স্ফেরিক্যাল হারমোনিক্স লাগাবে কি করে তুমি বলো? অবশ্যই হ্যাঁ, স্ফেরিক্যাল হারমোনিক্স ব্যাপারটা কি? মনে আছে? হ্যাঁ, রেডিয়াল পার্ট। হ্যাঁ, রেডিয়াল পার্টটাকে আলাদা করলাম আর স্ফেরিক্যাল পার্টটাকে, হ্যাঁ। সেইখানে একটা আমরা হারমোনিক্স গুলো পাচ্ছি, সেটাই স্ফেরিক্যাল হারমোনিক্স। হ্যাঁ, এখানে তুমি কি মানে এক্স এর ভ্যালু গুলো বের করতে বলছো না কি বলছো? এক্স এর ভ্যালু বের করতে দেয়? হ্যাঁ, 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 হ্যাঁ। এক্স স্কোয়ার এর এক্সপেকটেশন ভ্যালু, এক্স এর এক্সপেকটেশন ভ্যালু। হুম, 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 হুম। বেশ, বেশ। তুমি আমাকে একবার ও ওই জায়গাটার যদি কোনো ছবি থাকে একবার আমাকে পাঠিও তো। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমার এখানে আমার এক্স স্কোয়ার কে এন, এগুলো এক্স কিন্তু, ঠিক আছে? এক্স স্কোয়ার কে এন, এটা কে এন, সেটা আর কিছুই না, এইটা কে আর এন, তার এক্সপেকটেশন, ঠিক আছে? আচ্ছা, এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে এক্স স্কোয়ারের ম্যাট্রিক্স এলিমেন্ট, কার ওপর? আনপার্টাবড লিনিয়ার হারমোনিক অসিলেটর, সেটা তো আছেই। ওয়েভ ফাংশন সাই কে জিরো আর সাই এন জিরো, ঠিক আছে? এইবার কে এন প্লাস টু যখন, এগুলো কিন্তু আগের যে আমরা থিওরি রেজাল্ট গুলো বার করলাম সেখান থেকেই আসছে কিন্তু। n ইন্টু n মাইনাস ওয়ান, হ্যাঁ, টু দি পাওয়ার।
আদারওয়াইজ 0 হবে। আলফাটা কি? ওমেগা দিয়ে যদি লিখতে যাই, এটা। তাহলে দাস আমি যদি EN1 দেখি, আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, এটা পাচ্ছি। EN2 যদি দেখি, k dash square এটা x square n -2 আর তার সাথে n যাচ্ছে, প্লাস আবার x স্কোয়ার n প্লাস 2 সাথে যাচ্ছে, ঠিক আছে। n প্লাস হাফ -1/8 ওপরে আসছে, এটা এটা স্কোয়ার নিচে আসছে। ঠিক আছে, এটাই তো বের করেছিলাম বোধহয়। এটার সাথে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার, যে এই এক্সপ্রেশনটা কনভার্জ করে যাবে যদি k ড্যাশ বাই kটা আমার 1 এর থেকে ছোট হয়। আমার ENJ+1/ENJ এইটার যে রেশিওটা, এটার যে রেশিওটা হচ্ছে, এনটা সেখানে থাকছে না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে কনভার্জেন্সের যে কন্ডিশন, সেটা কিন্তু আমার এনার্জি শিফটের যে সাইজ, এই এনটাই তো এনার্জি শিফটের সাইজটা করে, সাইজের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। আচ্ছা, হারমোনিক অসিলেটর হলো, অ্যানারমোনিক অসিলেটর রো আছে সেম ভাবেই, জাস্ট ওখানে আমার অ্যানারমোনিক টার্ম গুলো মানে কিউব টু দি পাওয়ার 4 টার্ম গুলো দেখবে। আমি ওটা ছেড়ে আমি হাইড্রোজেনে যাচ্ছি। অ্যাটমিক হাইড্রোজেনের গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট, সেক্ষেত্রে আমার এই জিরোটা কি হচ্ছে, p²/2μ মাইনাস e²/4πε0r, ঠিক আছে। মিউটা আমার কি, রিডিউস মাস, m ইলেকট্রন, m প্রোটন, mp হচ্ছে প্রোটন নের মাস, ঠিক আছে। আচ্ছা, প্রোটন আর ইলেকট্রনটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এটা দিয়ে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে। এইবার পার্টারবেশন যে টার্মটা, দেখো আমরা তো ভেবে এসেছি যে
ইলেকট্রন প্রোটন জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন করছে, ওই যে টার্মটা, এই টার্মটা। কিন্তু এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? এটাও তো ভেবে দেখা যায় যে ইলেকট্রন প্রোটনের আমি তো মাস ধরেছি এম, এমপি। তো মাস যাদের আছে সেই মাসের ওপর গ্র্যাভিটেশনাল একটা এফেক্ট তো থাকবে, সেটা আমরা কোনোদিন ভাবিনি। এখন আমরা ভাবছি, ভেবে সেইটাকে পারটারবেশন হিসাবে ধরছি, আরো রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আমরা যাচ্ছি। তাহলে এইচ ড্যাশ, সেটাকে আমরা কিন্তু এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, ফোর্স বলাই ভালো, সেইটাতে আমরা দিচ্ছি। ঠিক আছে, জি এর ভ্যালু মনে আছে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিট মনে আছে? ইউনিটটা এইটা থেকে বের করে বলো, প্র্যাকটিস হয়ে যাবে একটু। এখান থেকে ইউনিটটা বেরিয়ে যাবে জি এর। এইচ তো হ্যাঁ হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি ধরে নাও, তাই তো এটা এনার্জি। এনার্জি একই ব্যাপার, এনার্জি। হ্যামিল্টনিয়ান তো এনার্জিরই একটা ইয়ে, মানে অ্যাকচুয়ালি এনার্জি তো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেটা মিলেই হয় হ্যামিল্টনিয়ান। তো এখানে আমার জাস্ট পোটেনশিয়াল এনার্জিটা পার্ট আউট হ্যামিল্টনিয়ান হিসাবে ইউজ করছি। হুম, বেশ, তাহলে তাই নর্মাল, নর্মালই তো এটা, অ্যাবনর্মাল কিছু চাইনি, এখান থেকে সেটাই বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সরি, 2 এটা হবে, -2। যাই হোক, ঠিক আছে, হলো। এটা আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি থেকে আমরা এনার্জি শিফট দেখব। নন ডিজেনারেট অবশ্যই, গ্রাউন্ড স্টেট মানে 1s। ঠিক আছে, এটার এনার্জি শিফট আমরা দেখব। তো আমি এখানে 1s দিয়ে লিখছি, সাই অফ 1s, এটাই আমার ছিল থিওরিতে। তাহলে এখান থেকে ডিআর, তাহলে এখান থেকে যেটা পাবো একবারে, আমি আর কিছু আমি ডিটেলসে যাচ্ছি না, আমি রেজাল্টটা লিখছি। এইটা এমিউটা কি? এমিউ হলো 4πε0 h কার স্কোয়ার বাই মিউ স্কোয়ার। এবার আমরা এটা জানি অলরেডি, 2mu। তাহলে রিলেটিভ এনার্জি শিফট কি হবে আমার? তাহলে হায়ারটা ওপরেই রাখছি, ডিভাইডেড বাই আমার জিরোটা। একবারে সব ওই এমিউ এর ভ্যালু ট্যালু বসিয়ে আমি একবারে আমি লিখছি কিন্তু ইয়েটা, ভ্যালুটা। এটার ভ্যালু হয় মোটামুটি 8.8 ইন্টু 10⁻⁻40। খুবই ছোট নাম্বার, ঠিক আছে।
তো যখন আমার ফার্স্ট অর্ডার এনার্জি শিফটটাই এত ছোট চলে আসছে, আমি আর হায়ার অর্ডারের দিকে যাচ্ছি না। হলো? আচ্ছা, তাহলে আমার এখানে ডিজেনারেট স্টেটের ক্ষেত্রে, এই নন ডিজেনারেট স্টেটের ক্ষেত্রে জিনিসটা হলো। ঠিক আছে, আমি এবার ডিজেনারেট স্টেটের ক্ষেত্রে আমি চট করে খুব তাড়াতাড়ি আমি জিনিসটা বলি। আচ্ছা, তাহলে আমাদের যে পার্ট অফ ডাইগেন ফাংশন এতক্ষণ ছিল সাই এন, ঠিক আছে, সেটা সাই এন জিরোর থেকে স্লাইটলি পার্ট অফ মানে ডিফারেন্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, যখন আমার আনপার্ট অফ এনার্জি লেভেলটা আমি ডিজেনারেট এর ক্ষেত্রে যাচ্ছি, যখন আমার যে আনপার্ট অফ এনার্জি লেভেলটা ই এন অফ জিরো, সেটা আমার আলফা ফোল্ড ডিজেনারেট হচ্ছে, ঠিক আছে। মানে আমার যে আনপার্ট অফ এনার্জি লেভেলটা এবার কিন্তু আমার আলফা ফোল্ড ডিজেনারেট হয়ে যাচ্ছে। তখন আমার কিন্তু সেভারেল এই এনার্জির করেসপন্ডিং আমার সেভারেল স্টেট ওয়েভ ফাংশন কিন্তু থাকছে, আর এখানে 1 2 আলফা ফোল্ড আপ টু আলফা, ঠিক আছে। আচ্ছা, আবার সেই একই আমার যে, তাহলে মানে আমার বেসিক এটা বুঝলে আমার এইটা ইএন এনার্জি, এইটা আমার আলফা ফোল্ড ডিজেনারেট, এবং তার সেই ইএন এনার্জির স্টেট অনেকগুলোই রয়েছে, সেটা হচ্ছে আমার এইটা সাই এন আর, এবং এই যে সাই এন আর সেই ওয়েভ ফাংশনটা অর্থোগোনাল হচ্ছে কার সাথে, সাই এল অফ জিরো আনপার্ট অফ স্টেটের সাথে, ঠিক আছে। যেটা কিনা আমার ইএল জিরো এই এনার্জি লেভেলের সাথে করেসপন্ড করছে। অবশ্যই ইএল জিরো কিন্তু ইএন জিরোর সাথে মানে ইএন জিরোর থেকে আলাদা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একদম আমি ডিরেক্ট খুব তাড়াতাড়ি যাচ্ছি, সাই এন আর সাই এন এস জিরো, এটার ইয়েটা আমি ডেল্টা আর এস লিখতে পারি, যেখানে আর ইজ ইকুয়াল হয়ে গেলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, আর এস আলাদা থাকাকালীন জিনিসটা এইটা। আর এস অবশ্যই আলফা, 1 থেকে আলফা অব্দি, 0 থেকে নয় কিন্তু সবসময়, এটা তো ডিজেনারেট 1 থেকে আলফা। এইবার একটা জিরো অর্ডার ফাংশন কাই এন আর জিরো, যেটা আমার যে সাই এন আর, এইটাকে আমার আলফার পাওয়ারে আমি এই কারেকশন অর্ডার এই কোএফিসিয়েন্টটা দিয়ে আমি ভাঙছি, কিভাবে মানে কিভাবে এক্সপ্যান্ড করছি দেখো, সাই এন আর কাই এন আর জিরো প্লাস আলফা সাই এন আর ওয়ান প্লাস এই আলফা বলছি সরি ল্যামডা, ল্যামডা স্কোয়ার সাই এন আর টু, এইভাবে, ঠিক আছে। জিরো কারেকশন একটা আমি নিয়ে এলাম, ঠিক আছে, জিরো অর্ডার কারেকশন। তাহলে আমার পার্ট অফ এনার্জি ই এন আর, সেটাকে কিভাবে লিখতে পারি, ই এন জিরো প্লাস ল্যামডা ই এন আর ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ই এন আর টু, ঠিক আছে। আচ্ছা, ই এন জিরো এটা মানেই হচ্ছে ই এন আর জিরো, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা তো অলরেডি আলফা ফোল্ড ডিজেনারেট, ই এন জিরোটা একই। আচ্ছা, এইবার আমি যদি ইকুয়েশনে বসাই শর্টিঞ্জার ওই হ্যামিল্টনিয়ান গুলো আমি যদি বসাই, তাহলে এইচ জিরো কাই এন আর ওয়ান প্লাস এইচ ড্যাশ কাই এন আর জিরো ইকুয়াল টু হচ্ছে ই এন জিরো সাই এন আর ওয়ান প্লাস ই এন আর হবে ফার্স্ট অর্ডার, আর তার সাথে জিরো অর্ডার কারেকশনটা, ঠিক আছে। আচ্ছা, এই কাই এন আরটাকে লিনিয়ার কম্বিনেশনে আমরা লিখতে পারি, আর লিনিয়ার কম্বিনেশনে সাই এন আর এর লিনিয়ার কম্বিনেশনে এইভাবে লিখতে পারি, এটা জিরো, ঠিক আছে।
আচ্ছা, একটা নতুন ইন্ডেক্স আনতে হবে, এস 1 থেকে আলফা, সিআরএস, সাই এনএস। ঠিক আছে, সাই এনএস 0। আর কিন্তু বারবার লিখছি এইটা 1 থেকে আলফা। ঠিক আছে, সিআরএসটা কোএফিসিয়েন্ট। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশন এইভাবেই লিখতে হয় জানো। এবার এই কোএফিসিয়েন্টটাকে ডিটারমাইন করতে হবে, আর কিছুই না। আচ্ছা, সিমিলারলি আমি যদি সাই NR1 এইটাকে ইয়ে করি, এক্সপ্যান্ড করি আনপার্ট ফাংশনের বেসিস সেট দিয়ে, এই আগের মতনই NRKS চারখানা কিন্তু থাকছে এখানে ইন্ডেক্স। ঠিক আছে, এইটা হলো। ঠিক আছে, আর আর এসটা কিন্তু এখানে এই আর আর এস এটা কিন্তু ডিজেনারেসি ইয়ে করছে, ইন্ডিকেট করছে। ঠিক আছে, আর এন আর কে এটা তো জানোই তুমি, স্টেট। আচ্ছা, এবার এই এক্সপ্রেশন গুলো আমি যদি বসাই তাহলে আমি পাচ্ছি, এইখানে যদি আমি বসাচ্ছি তাহলে এই 0 একইভাবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না কারণ এইগুলো আগে করেছি আগেরটাতে আনপার্ট অফ এই নন ডিজেনারেট। এখান থেকে এইটা তো ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। এই সরি এই, হ্যাঁ, এইটাকে ইউজ করছি, এইটাকে ইউজ এখানে করব এবং এই ভ্যালুগুলো ইউজ এখানে করব, সেইটা করে আমরা আলফা এন আর কে এস ফার্স্ট অর্ডার ই কে জিরো মাইনাস ই এন জিরো তাই কে এস জিরো প্লাস এস সি আর এস এইচ ড্যাশ মাইনাস ই এন ওয়ার ওয়ান। এইটা এটা মিলিয়ে দেখবে সেম প্রায় আগেরটার সাথে, মানে সিমিলার ব্যাপারটা রয়েছে কিন্তু। ঠিক আছে, একটু তো আলাদা ইয়ে হচ্ছে, ইন্ডেক্স গুলো এক্সট্রা এসছে, সেই একই আমি প্রি মাল্টিপ্লাই করব কি দিয়ে, সাই এন ইউ 0, আমি নতুন আবার একটা ইন্ডেক্স আনতে হচ্ছে, এটা দিয়ে আমি প্রি মাল্টিপ্লাই করব। ইউটাও কিন্তু সেই ডিজেনারেটেরই ব্যাপার আসছে, এখান থেকে এটা কিন্তু আলফা ইউ এর ভ্যালুটা। ঠিক আছে, প্রি মাল্টিপ্লাই করার পর আমি যেটা পাচ্ছি কে এস এ এন আর কে এস ই কে 0 মাইনাস ই এন 0, এইখানে সাই এন ইউ দিয়ে করলাম তো, তাহলে এখানে চলে এলো সাই এন ইউ 0, আর এখানে এইটা ছিল সাই কে এস 0। এটা আর আমি আর লিখছি না, এইটা জিনিসটা রইল। সরি, হ্যাঁ লিখতে হবে, কারণ একটু চেঞ্জ তো আছেই। এইচ এন ইউ এন এস দুখানা ড্যাশ মাইনাস ই এন আর, আর ওখানে এস আর ইউ মিলে ডেল্টা ইউএস, সেটা ইকুয়াল টু 0। এখানে ব্র্যাকেটটা রয়েছে, এই ব্র্যাকেটটা শেষ হচ্ছে, এটা ইকুয়াল টু কিন্তু 0 হচ্ছে। এইবার আমরা এই যে একটা জিনিস লিখেছিলাম, এটা লিখেছিলাম তো, এইটাকে ইউজ করব। এটাকে যদি ইউজ করি তাহলে আমরা পাচ্ছি এই যেটা আছে এই নিউ এনএস, সেটা মানে হচ্ছে সরি এটা ইউ, ফার্স্টে এন ইউ আছে, তাহলে এইটা এটা আমরা দেখেছি when k not equal to n and e k 0, সেটা হচ্ছে en 0 if
কে ইকুয়াল টু এন, ঠিক আছে, তাই তো হচ্ছে ই কে ইকুয়াল টু এন জিরো। তাহলে আমার এই যেটা ইকুয়েশনটা আমি লিখলাম সেইটা এখানে যদি বসাই, এস ওয়ান থেকে আলফা, সি আর এস, এইচ এন ইউ এন এস, এটা তো থাকছেই, মাইনাস ই এন আর ওয়ান, আর ডেল্টা ইউএস এটা জিরো। তাহলে এটা একটা হচ্ছে মানে লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ই ফর আলফা, ঠিক আছে। আচ্ছা, ফর আলফা বলতে কি মানে আলফা, মানে আলফা বলার আমি একটু বলতে ভুল করলাম, ফর আলফা নয়, মানে ফর আলফা খানা যে ভ্যালু, মানে এই যে আমার যে কি খুঁজছি, আমরা তো খুঁজছি হচ্ছে এইটা সি, তো এই আলফা খানা সি মানে সি আর ওয়ান, সি আর টু, সি আর আলফা, ঠিক আছে এইটা। এবার এখানে ওই তোমার ওই ডিটারমিনেন্ট ফিটারমিনেন্ট নন ট্রিভিয়াল ওইসব করে যেটা আলটিমেটলি আসে ডিটারমিনেন্ট অফ এইচ এন ইউ এন এস মাইনাস ই এন আর, ওই ভেতরের টার্মটা আর কি, ডেল্টা ইউ এস সেটা জিরো, ঠিক আছে। তো এইখান থেকে এই জায়গাটা অতটা আর কি ইয়ে নয়, মেন ফাইনাল একটা ইয়ে জানলেই তোমার হবে যে অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স যেগুলো থাকছে না সেইগুলো কিন্তু ভ্যানিশ করে যায়, ঠিক আছে, একটা ডিটারমিনেন্ট একটা ইয়ে আসবে, এইচ এন এল এন এল ড্যাশ মাইনাস ই এন আর ওয়ান, জিরো জিরো জিরো, এইটা হবে জিরো। আবার এইখানে থাকছে এইচ ওয়ান এন টু এন টু মাইনাস ই এন আর ওয়ান, জিরো জিরো, এইভাবে কিন্তু জিরো 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 একদম শেষে গিয়ে এগুলো ডট 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 ডট, কিন্তু একদম শেষে গিয়ে এইটা হবে আলফা, এই জিনিসটা, এই জিনিসটা এবার তোমার কাজে মানে অ্যাপ্লিকেশনে কাজে লাগে। এবার তুমি যদি বলো ডবলি ডি জেনারেট কেসটা যদি ধরি, ডবলি ডি জেনারেট, তাহলে আর কিছুই না, এখানে আমার দুখানা টার্ম থাকছে ডিটারমিনেন্টে, আমার কি হচ্ছে এইচ ওয়ান ওয়ান ড্যাশ মাইনাস এইটা, এটা আমার এইটা, এটা আমার এটা, আর এটা এইচ টু টু ড্যাশ মাইনাস ই আর অফ ওয়ান, এইটা। এবার এটাকে যদি আমি মেট্রিক্সে নিয়ে চলে আসি আমার হ্যামিল্টনিয়ানের সাথে, আমি সি আর ওয়ান সি আর টু, ঠিক আছে। এবার আমরা এই যে কন্ডিশনটা পেয়েছিলাম সেখান থেকে আমি পাচ্ছি ডিটারমিনেন্ট অফ এটা জিরো হচ্ছে, ঠিক আছে। এই ডিটারমিনেন্ট অফ এইটা আমি আর লিখছি না, ওই ডিটারমিনেন্ট অফ ওই জিনিসটা জিরো, এটার ওটা যখনই হচ্ছে ওইখান থেকে আমরা যদি ওই গুণ মাইনাস ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করি, ওখান থেকে আমরা পাচ্ছি এইটা, এটা টু টু দি পাওয়ার হাফ, ই টু ওয়ান সেটা পাচ্ছি এইটা, মাইনাস হবে জাস্ট, বাকি সব সেম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে
হার্মিশিয়ানের ব্যাপারটা আগে যেটা ইউজ করেছিলাম। এবার এইটা আমি যদি ওইখান থেকে আমি যদি এই যে ম্যাট্রিক্স যে ইকুয়েশনটা করলাম এগুলো ইউজ করে আমি সেইখান থেকে একটা জিনিস পেতে পারি CR1 CR2 সেটা হচ্ছে মাইনাস এইটা। এখানে কিন্তু আর এর ভ্যালু 1 থেকে আলফা মানে কি 1 আর 2 আর কিছুই না ডবলি ডিজেনারেট। তাহলে আর ইকুয়াল টু 1 করে আমি যদি ওই কারেকশন যে ওয়েভ ফাংশন সেটা যদি পাই কাই এইটা সেটা হচ্ছে আমার C11 এইভাবেই তো লিখেছিলাম কাইটাকে সামেশন দিয়ে। তো এখন আমার তো সামেশনের দরকার নেই দুখানা আছে C12 এইটা। এটা হচ্ছে আমার আর ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে। আর ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার আর ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে। ঠিক আছে এইগুলো কিন্তু দেখো এটা ওই CRS কিন্তু ঠিক আছে এস এর ভ্যালু হচ্ছে 1 থেকে 2 ওই জেনারেল ফর্মটাকে লিখলাম এখন ভ্যালু দিয়ে। তাহলে আমার নর্মালাইজেশন কন্ডিশন যেটা এটা ঠিক আছে। এইবার ওই সেই চুজ এবার এইটার যে ফেজটা সেটা যে কোএফিসিয়েন্টটা সেটা রিয়াল আর পজিটিভ যদি ধরি তাহলে এই একটা ভ্যালু আমরা পাবো। পুরোটার হাফ এবং সেম ভাবে CR2 এর ভ্যালুটাও পাবো সেটা আমি আর লিখছি না এই একই ভাবে। এবার যদি আমি স্পেশাল কেস একটা ধরি আমি মানে সিম্পলিফাই করে দিচ্ছি মানে H11 H22 ড্যাশ 0 মানে ওইগুলো 0 হচ্ছে আর এইটা নন জিরো হচ্ছে আমার। তাহলে আর কিছুই না তাহলে সিম্পলি অনেকটা সিম্পল হয়ে গেল। এটা এলো আর ফার্স্ট অর্ডারের 2 যেটা সেটা আমার এটা প্লাস এটা মাইনাস। আমি যদি এবার C11 বাই C12 করি তাহলে আমি দেখতে পাবো সেটা C21 বাই C22 হচ্ছে এবং সেটার ভ্যালুটা আলটিমেটলি হচ্ছে এটা। এই আর কি আর কিছুই না এটা একটু মানে গুছিয়ে আর কি আমি একটু তাড়াহুড়ো করে আর কি করলাম কিন্তু এটা গুছিয়ে আর কি করতে হবে। এবং এটার অ্যাপ্লিকেশন ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম ঠিক আছে। এটা আমি নেক্সট দিন বলে দেবো। নেক্সট দিন তাহলে এইটা বলে WKB আর ভেরিয়েশনালটা করিয়ে দেবো একদিন হালকা করে আর আর ওই যে মোমেন্টাম ফোমেন্টাম ওইগুলো যেটা বলছিল ওইটা একটা বলে দেবো। ক্লাসিক্যালটাও একটু পড়তে থাকো ওটাও এক দুদিন টাইম পেলে ইয়ে হবো। ফার্স্ট সেমটা থার্ড সেমের পরেই তো নাকি? হুম হুম ওই তোমাদের থার্ড সেমটা শেষ হবে তারপরে ফার্স্ট সেমটা দেবে কিছুদিন গ্যাপ দিয়ে। 4 তারিখ থেকে হ্যাঁ দেখলাম।
আচ্ছা, আচ্ছা বেশ। হ্যাঁ, গেট আছে তো ওই টাইমটায়। তো এগুলো আগে থেকে ভাবে না? আগে থেকে ভেবেই ডেট গুলো তো ফেলতে পারে। যে জানে যে ওই টাইমটা গেট পড়েই প্রত্যেকবারই ফেব্রুয়ারিতেই গেটটা পড়ে। হুম। ক্লাস টেস্ট মানে ওই ইয়ে যেটা হুম, হুম। এ আবার কি? যা বাবা! সেটাই, সেটাই। ওইটাই মুশকিল। হ্যাঁ, হ্যাঁ, কলেজে যাওয়া মানেই টাইম নষ্ট। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর টাইম নষ্ট হয়। আমি জানি তো এই কলেজ যাওয়া মানেই টাইম নষ্ট। বাড়িতে বসে কাজ করলে অনেকটা পড়া হয়। কলেজ যাওয়া মানে যেতে একটা টাইম নষ্ট, গিয়ে তারপর ওই ওয়েট করো, বসে থাকো, হলো ক্লাস বা ক্লাস না হলো বা ক্লাস হলেও সেটা